नमस्कार बंधुरा आमी मधुमिता और आपनादेर मधुस किचेने सबाइके स्वागत। आमी आबारो चले एसेछि एकटा नतुन भिडियो निये। तो आजकेर भिडियोते थाकছে एकदम एकटा निरामिष रेसिपि। ताहले चलुन शुरू करी और आपनारा भिडियोटा प्रथम थेके शेष पर्यन्त देखते थाकुन। आमी भिडियोटा खूबই ছোট বানিয়েছি, কেউ কোথাও স্কিপ করবেন না। এবার দেখুন আমি বেশ খানিকটা ছানা নিয়েছি। এই ছানাটা ভালো করে কাটিয়ে নিয়েছি, দুধ থেকে আমি বাড়িতেই ছানাটা কাটিয়ে নিয়েছি। এবার আমি ছানার সঙ্গে কিছু উপকরণ দিচ্ছি, যেটা হলো আমি 2 চামচ আমুল দুধ দিয়েছি, 2 চামচ ভর্তি ভর্তি করে গুঁড়ো আমুল দুধ আর 1.5 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়েছি, আর স্বাদ মতো নুন আর চিনিটা দেব। আর এখানে আপনারা ময়দা ইউজ করতে পারেন, কিন্তু ময়দাটা ইউজ করলে একদমই হাফ চামচেরও কম ইউজ করবেন। আর ঝালটা দিয়েছি আমি মরিচের, নুন মিষ্টিটা ব্যালেন্স করার জন্য মরিচের ঝালটা দিলে যে তরকারিটা হবে তার টেস্টটা খুব ভালো হবে। এবার ভালো করে আমি ছানাটা অনেকক্ষণ ধরে মেখে নেব। ছানাটা যাতে একদম মসৃণ হয়ে যায় সেইভাবে ছানাটা মেখে নিতে হবে। আর অল্প ছানা থাকলে এইভাবে ছানাটাতে বেশ অনেকটা কিছু উপকরণ দিয়ে বাড়িয়ে নিয়ে অনেকজনের জন্য রান্নাটা করা যায়। তার জন্য আমি এই উপকরণগুলো দিয়েছি। ছানাটা আমার অল্পই ছিল, তো এগুলো দিতে আমার ছানাটা অনেকটা বেড়ে যাবে। আরও একটু আপনারা কিছু দিতে পারেন, আলু সেদ্ধ দিতে পারেন। তো ময়দা বেশি দিলে কিন্তু ছানার বলগুলো ভীষণই শক্ত হবে। এবার ছানাটা সম্পূর্ণ ভালোভাবে আমি 5 থেকে 10 মিনিট ধরে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর হাতটা পরিষ্কার করে হাতে একটু তেল লাগিয়ে ছানার বলগুলো তৈরি করে নিয়েছি। নিয়ে দেখুন আমি ছানার বলের ভেতরে একটা করে আমি নকুলদানা দিচ্ছি। তার নকুলদানাটা দিলে ছানার ভেতরের বলগুলো একদম ফাঁপা হবে, আর এটা ভাজার সময় ভেতরে নকুলদানাটা গলে যাবে। ভেতরে কিন্তু নকুলদানাটা একদমই দানা ভাবটা থাকবে না। এবার সব বলগুলো তৈরি হয়ে গেছে। দেখুন গাগুলো আমার একটুও কিন্তু ফাটেনি, তার মানে বুঝতে হবে ছানাটা খুব ভালোভাবে মাখা হয়েছে। এবার আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য একটা হাফ টমেটো নিয়েছি, গোটা কাজু কিছু আর 1 চামচ চারমগজ আমি আগে থাকতেই ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে সব একসঙ্গে ভালো করে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার আমি ছানার বলগুলো ভেজে নেব। তো ছানার বলগুলো ভাজতে গেলে অনেক সময় অনেকের কড়াই লেগে যেতে পারে, তার জন্য প্রথমেই কড়াটা আগে ভালো করে গরম করে নিতে হবে, দিয়ে তারপরে তেলটা দিতে হবে। দিয়ে তেলটা আমি ভালো করে পুরো কড়ার গায়েতে মাখিয়ে নিয়েছি। নিয়ে দেখুন আমি ছানার বলগুলো দিচ্ছি, কিন্তু ছানার বলগুলো একটুও লেগে যাবে না। তো দেখুন এবার ছানার বলগুলো আমি উল্টে নিচ্ছি। সম্পূর্ণ এরকম লাল লাল করে প্রত্যেকটা সাইড ঘুরিয়ে ঘুরিয়ে আমি ভেজে নেব। দেখুন একটুও কড়াইতে লাগেনি কিন্তু, আর ছানার বলগুলো ভেঙেও যায়নি, সম্পূর্ণ গোল আছে। আর সব কটা ভালো করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে লাল করে আমি ভেজে নিয়েছি। তো এরকম লাল করে ভেজে নেওয়ার পর আমি তেল থেকে তুলে নেব। এবার নিয়ে আমি এর সঙ্গে তরকারিটায় কিছু আলু দেব। তো প্রথমেই আমি আলুগুলোকেও লাল করে ভালো করে ভেজে নেব। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে অল অপশনটা অন করে দেবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এতদিন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যারা পাশে থেকেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওটা দেখার সময় যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাদের অসংখ্য অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। তো এবার বাকি তেলে আমি তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি, দিয়ে আদা আর শুকনো লঙ্কা ওর সঙ্গে পেস্ট করে রেখেছিলাম আমি, সেই মশলাটা দিয়ে আর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। তো এই সময় মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি। এবার আমি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর একদম অল্প একটু হিং দিলাম, দিয়ে মশলাটা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর এবার আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম টমেটো কাজু আর চারমগজ সেটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার আমি রঙটা সুন্দর আসার জন্য 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর মিক্সির বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিয়েছি। মশলাটা তেল ছেড়ে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব। আর স্বাদ মতো নুন চিনিটা দিয়ে দিচ্ছি কষানোর সময়। আর 1 মুঠো মতো আমি কিশমিশ দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। তো সবাইকে অসংখ্য অনুরোধ
আমার এই ভিডিওগুলো আমি খুবই ছোট বানাই, তো কেউ স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর এটা আমি দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। এবার আমি যে আলুগুলো ভিজে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দেব, দিয়ে আর একটু সামান্য কষিয়ে নেব। নিয়ে এবার আমি জল দিয়ে দেবো। জলটা একদম হালকা উষ্ণ গরম জল দিচ্ছি আমি। দিয়ে এবার আলুগুলো সম্পূর্ণ সেদ্ধ হতে দেব। দেখুন এবার গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসছে আর আলুগুলো আমার সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ছানার বলগুলো দিয়ে আর 2 মিনিট মতো ফুটিয়ে একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে এটা আমি নামিয়ে নেব। তো আপনারা এইটার শেষে একটু ঘি দিতে পারেন, আমি ঘি ইউজ করিনি, তো ঘিটা দিলে খেতে বেশি ভালো হবে। এবার 2 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে দিচ্ছি, দিয়ে এবার এটা আমি নামিয়ে নেব। আমার ভিডিওটা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আমার ভিডিও দেখার জন্য অসংখ্য